স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা বণিক। এবার বিস্তারিত। কারফিউ শিথিলের সময় জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে, বেড়েছে মানুষের কর্মচাঞ্চল্য, খুলেছে দোকানপাট, অফিস আদালত, যার প্রভাব পড়েছে সড়কেও। সহিংসতা ও কারফিউ থাকায় প্রথম দিকে সড়ক ফাঁকা থাকলেও ধীরে ধীরে বেড়েছে যান চলাচল। কোথাও কোথাও সৃষ্টি হচ্ছে যানজট। যানবাহনের পরিমাণ কিছুটা কম থাকায় আগের মতোই স্বস্তিতে যাতায়াত করতে পারছেন যাত্রীরা, আর এতে খুশি গণপরিবহনের চালকরাও। মোটামুটি গাড়ি পাওয়া যাচ্ছে, সকালে আসতে কোনো সমস্যা হয় নাই। সকাল 6টায় রওনা দিয়েছি, গাড়ি এসে পাইছি। যান চলাচল স্বাভাবিক, যান চলাচল ছিল না, কষ্ট হইতো, এখন কষ্টটা কম আর কি। এমনি রাস্তাঘাট ফ্রি আছে, আগের মতো জ্যামজটও না, এমনি ফ্রি আছে, ভালো আছে। এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, চট্টগ্রামের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আজ? ধন্যবাদ। আজকে চট্টগ্রাম মহানগরীতে 16 ঘন্টার কারফিউ শিথিল চলছে। আমরা সকাল থেকে চট্টগ্রাম মহানগরীতে যেটি দেখতে পেয়েছি, যান চলাচল স্বাভাবিক আছে, ব্যক্তিগত পরিবহন, গণপরিবহন সহ সব কিছু স্বাভাবিক আছে। একই সাথে সাধারণ মানুষজন তাদের কর্মে যোগ দিয়েছেন, সরকারি বেসরকারি অফিস খুলেছেন এবং স্বাভাবিক নিয়মে সব কিছু চলছেন। আমরা আপনাদেরকে যদি বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো পর্যন্ত মাঠে আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে আছে। একই সাথে পুলিশ, র্যাব, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে আইন শৃঙ্খলা রক্ষায়। চট্টগ্রাম মহানগরীতে এখন আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সেটি হচ্ছে চট্টগ্রাম মহানগরীতে আইন শৃঙ্খলা রক্ষায় এবং যানমালের নিরাপত্তায়, জনগণের যানমালের নিরাপত্তায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। আপনার মাধ্যমে আরেকটি তথ্য যদি জানিয়ে দিতে চাই, চট্টগ্রাম মহানগরীতে আন্দোলনকারীদের সহিংসতায় এখন পর্যন্ত 20টি মামলায় 532 জনকে নাশকতাকারী সন্দেহে আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। এখন পর্যন্ত চট্টগ্রাম মহানগরী থেকে আমার কাছে ছিল সর্বশেষ। আকরাম, ধন্যবাদ আপনাকে। পাহাড় এখন পর্যটক শূন্য, প্রায় প্রতিদিন লোকসানের অঙ্কে যোগ হচ্ছে লাখ টাকা। ব্যবসায়ীরা বলছেন, প্রতি বছর যে মৌসুমে পর্যটকের পদভারে উৎসব মুখর থাকতো পাহাড়, সেখানে এখন একেবারেই ভিন্ন চিত্র। সাম্প্রতিক সহিংসতার প্রভাবেই এমন দশা বলছেন সংশ্লিষ্টরা। ফাতেমা জান্নাত মুমু ও জহিরুল আলমের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চারদিকে শুনশান নীরবতা, পর্যটক নেই স্থানীয়দের আনাগোনাও। হোটেল মোটেলগুলো এখন খালি। বর্ষায় রূপবতী হয়ে ওঠে পাহাড়। প্রতি বছর এই সময়টা পর্যটক কেন্দ্রে ভিড় করেন পর্যটকরা। এবারের চিত্র একেবারেই ভিন্ন। চলমান পরিস্থিতির কারণে বর্তমানে টুরিস্ট নাই বলে চলে। একটি যে পরিস্থিতি আর্থিক চলছে, এই কারণে পর্যটক একেবারে নাই। আমাদের বোট ভাড়া হয় নাই, বিশেষ করে আমাদের চালক ভাইরা যেহেতু দিন আনে দিন খায়, ওদের সমস্যা। ব্যবসায়ীরা বলছেন, প্রায় প্রতিদিন লাখ টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। বর্তমান পরিস্থিতির কারণে হোটেল মোটেলে কোনো গেস্ট বর্তমানে নেই এবং কোনো বুকিংও নেই। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও ব্যবসায়ীরা কিভাবে ক্ষতি পুষিয়ে নেবেন কাটছে না সেই দুশ্চিন্তা। রাঙামাটিতে প্রায় পর্যটক শূন্য ছিল, যার কারণে আমাদের প্রতিদিন আনুমানিক প্রায় 50,000 টাকা করে ক্ষতি হয়েছে। আগত পর্যটকদের নিরাপত্তায় আমরা আশা করছি যে আমরা সর্বোচ্চ নিরাপত্তা আমাদেরকে দিতে পারবো। পাহাড়ে পর্যটন খাতে প্রতি মাসে রাজস্ব আয় হতো 5 থেকে 7 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে এইচএসসি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চালু রয়েছে। অনলাইনে ভর্তি কার্যক্রমও চলছে বলে জানিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। তাই সকাল থেকে কলেজে শিক্ষার্থীদের আনাগোনা বেড়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে শিক্ষার্থীদের ভর্তি চললেও কাগজপত্র নেওয়া হবে ক্লাস শুরুর পর। দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নোয়াখালীর মাইজদীতে সমাবেশ করেছেন নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য
একরামুল করিম চৌধুরী। রোববার বিকেলে সমাবেশে নেতাকর্মীদের আবারও দলীয় ভেদাভেদ ভুলে দেশ রক্ষার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান তিনি। বলেন, দেশব্যাপী বিএনপি জামায়াত যে নৈরাজ্য সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে তা খুবই দুঃখজনক। তাদেরকে খুঁজে আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেন এমপি। সমাবেশের পর বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদ। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv তে। ধন্যবাদ সবাইকে।